আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনারা সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে আমরা আমাদের একটা নিজস্ব একটা ই-কমার্স সাইটকে আমরা কি করতে পারবো, আমাদের মোবাইল ভার্সনে সুন্দর করে একটা নেভিগেশন বার তৈরি করতে পারি। সো আমরা ফার্স্ট অফ অল যদি আমাদের সাইটটা একটু দেখি। সো আমি একটু প্রিভিউ করে দেখাই। এটা হচ্ছে আমার সাইট আপাতত। দেন দেখতে পাচ্ছেন ফুললি ফুল কাস্টমাইজেশন করা। আমি যদি এটার একটু মোবাইল ভার্সনে যাই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কোনো ইয়া নাই। হ্যাঁ, এই যে এখানে কোনো নেভিগেশন বার নাই। জাস্ট আমার কন্টেন্ট গুলো আছে, আর কোনো নেভিগেশন বার নাই। তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা একটা নেভিগেশন বার ক্রিয়েট করা দেখবো। ইভেন প্রত্যেকটা মানে প্রতিটা সেকশন যাতে কাস্টমাইজেশনটা একটু সহজ হয়, সেরকম ভাবে আজকে আমরা দেখবো। হ্যাঁ, তো চলেন আমরা আপাতত দেখি। দেন আমরা ফার্স্ট অল ড্যাশবোর্ডে আসবো। ইভেন আগে বলে রাখি, আমরা যে প্লাগইন টেস্ট গুলো সেটা হচ্ছে একদম ফুলি ফুল একটা প্রিমিয়াম প্লাগইন। সো এটা কিভাবে পাবেন, কোথায় পাবেন, সেটা আমি পরবর্তী একদম ভিডিও শেষে দেখাবো। সো সবাই দেখতে থাকুন। এন্ড আমি অ্যাড প্লাগইন সেকশনে চলে যাব সরাসরি। অ্যাড প্লাগইন, এখান থেকে আমাদের একটা প্লাগইন আপলোড করতে হবে। সো আমি সোর্স ফাইলে যাচ্ছি। দেন আমি এই যে বিটরা মোবাইল নেট নামের একটা প্লাগইন, আমি এটা কি করলাম, সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করার পর এখানে ইনস্টলও দিয়ে দিব। দেন এখন এটাকে কি করলাম, অ্যাক্টিভ করলাম। হ্যাঁ, সো অ্যাক্টিভ করার সাথে সাথে দেখতে পারবেন উপরে আমার প্লাগইনটা চলে আসছে। দেন আসার পর এখানে নিচে দেখতে পারবেন সেটিংস এর নিচে একটা ধরুন একটা টুল তৈরি হয়ে গেছে, অটো। দেন আমি ওইটাতে চলে যাবো সরাসরি, যে ক্লিক করলাম। দেন ক্লিক করার পর আপনি এখানে অনেক কিছু দেখতে পারবেন। যেমন ধরেন এই যে এখান থেকে আপনি যাতে এটাকে কাস্টমাইজেশন করতে পারেন, ঠিক সেম ভাবে আপনি সবকিছু দেখতে পারবেন। তো আমি এখন আবার যদি একটু রিপ্লেস দিয়ে দেখি, ধরেন আমি এখন আবার মোবাইল ভার্সনে গেলাম, দেন তারপর রিলোড দিয়ে দেখলাম, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার মেনুটা কি হয়ে গেল, শো হয়ে গেল। হ্যাঁ, তো আমরা এখন এইগুলাকে কাস্টমাইজ করব একদম নিজের মতো করে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মেনু শো হয়ে গেল। দেন তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন কি বল আপনার একটা ট্রিগার শো হয়ে গেছে। দেন আমরা এ টু জেড প্রত্যেকটা জিনিস যাতে ডিজাইন করতে পারি, কাস্টমাইজ করতে পারি, সো সেই প্রসেসটাই দেখবো। দেন আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেস এর মেনুটা আছে ফার্স্ট অফ অল, তাহলে দেখতে পারবো বিট্রো শপের যে নেভিগেশন বারটা সেটা ফার্স্ট অফ অল আছে এখানে বাটন নেভিগেশন। দেন আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো বাটন আছে। সো এটা হচ্ছে যে বাটন। হ্যাঁ, তো আমরা চাইলে এগুলাকে কি করতে পারি, চেঞ্জ করতে পারি। ইভেন আপনি এই যে এখানে যে আইকন গুলো আছে, যেমন হোম, যেমন শপ, যেমন এখানে অ্যাকাউন্ট, যেমন মেনু, এই যে এইগুলোর আইকন গুলো আপনি কোন জায়গায় পাবেন। হ্যাঁ, এই যে এইখানে একদম নিচে দেওয়া আছে। আইকন করার জন্য আপনি ফন্ট অপশন আইকন ব্যবহার করুন। যেমন এখানে ফন্ট অপশনের যে কোডটা আছে, হ্যাঁ, আইকনটা ইউজ করার জন্য যে কোডটা আছে, সেটাও আপনি এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, আমরা সরাসরি গুগলে চলে যাচ্ছি। যাওয়ার পর আমরা এখানে সার্চ করবো ফন্ট অচম। এই যে ফন্ট অচম, আমি এখান থেকে 6.5.1 এটা ইউজ করতেছি। দেন আপনারাও চাইলে এটা ইউজ করতে পারেন, প্রবলেম নাই। দেন আমি এখানে সার্চ করার পর আমি ফন্ট অচমে চলে আসলাম। আসার পর আমি ফার্স্ট অফ অল রাখতে যাচ্ছি আমার হোম পেজ। সো আমি এখানে সার্চ করবো হোম। এসো হোম। হুম, এখান থেকে যেটা ফ্রি আছে আমি সেটা ইউজ করবো। এই যে হোমটাকে সিলেক্ট করলাম। দেন সিলেক্ট করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন কোথা থেকে নিতে বলছিল। দেন আমরা দেখি এই যে এফ এ লাস্ট হাউস। হ্যাঁ, আমরা ঠিক ততটুকুই রাখবো, এই যে এফ এ থেকে শুরু করে লাস্ট যে নামটা আছে সেটা পর্যন্ত আমরা এখানে কি করব, কপি করব। দেন কপি। দেন আমরা এখানে আসার পর এটাকে পেস্ট করে দিব। সো যদি বেশি চলে আসে সেক্ষেত্রে এগুলাকে কেটে দিবেন, ডিলিট করে দিবেন, প্রবলেম নাই। ইভেন আপনারা হয়তোবা আমার এখানে আগে থেকে কি করছিলাম, আমি এটাকে ধরেন ইউজ করছিলাম, তার জন্য আমার এখানে কতগুলো ডাটা থেকে গেছে। আপনারা নিউ ইউজ করলে সেক্ষেত্রে আপনাদের টাকার চান্স নাই। হ্যাঁ, এরপর আপনি এখানে বাটনের অ্যাকশন টাইপ, আপনি মানে এই যে এই বাটনে ক্লিক করলে কোন জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন সেটাও আপনি এখান থেকে খুব ইজিলি কি করতে পারেন, সিলেক্ট করে দিতে পারেন। যেমন এখানে হোম পেজ, শপ পেজ, কার্ট, অ্যাকাউন্ট, তারপর মেনু। দেন তারপর এখানে চাইলে আপনি কাস্টম ইউআরএল অ্যাড করতে পারতেছেন। আমরা কাস্টম ইউআরএলটা দেখবো পরবর্তীতে। সো ফার্স্ট যেহেতু আমরা হোম দিলাম, সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে এই বাটন হোম পেজে নিয়ে যাবে। হ্যাঁ, বাটনে ক্লিক করে হোম। এরপর আছে সব, আমরা আবার সেম ভাবে শপের একটা আইকন নিচ্ছি, যে শপ।
তো সব চলে আসলো, আসার পর আমরা এটাকে আবার ইয়া করব, কপি, দেন তারপর এখানে সবটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। দেন এখান থেকে বাটনের অ্যাকশনটা আপনারা সবই রাখবেন। তারপর আরো দুই একটা আমি ইয়া রাখতে যাচ্ছি, বাটন রাখতে যাচ্ছি। যেমন একটা আমি রাখবো কি, হোম শপ, তারপর আমি চাইলে এখানে রাখতে পারি অ্যাকাউন্ট, আর নাইলে আমি রাখতে পারি এখানে যোগাযোগ। সো এখান থেকে আমি অ্যাকাউন্টটা রাখতেছি, আমি একটু ইজি টাইপে যাই, অ্যাকাউন্ট, দেন আমি এখানে অ্যাকাউন্টটা রাখলাম, অ্যাকাউন্ট, দেন তারপর আমি এখানে এগুলোকে একটু কেটে দিব। আই হোপ আপনারা যদি থাকে, আপনাদের থাকবে না, সো আমার এখানে আছে এই জন্য আমি কেটে দিলাম। দেন তারপর এখানে আইকনে আসার পর অ্যাকাউন্ট সার্চ করলাম, দেন ইউজার চলে আসলো। আমরা এখান থেকে ফ্রি যে কোনো একটা ইউজ করতে পারি, যেটা আমাদের ভালো লাগে সেটা আমরা ইউজ করতে। আমি আপাতত সার্কেল ইউজার এটাকে ইউজ করতেছি। দেন আমি এখানে আসলাম, অ্যাকাউন্টের এখানে আসার পর আমি এটাকে দিয়ে দিলাম সার্কেল ইউজার। সো দেন তারপর আমি এখান থেকে আবার মাই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম। এরপর আমি আরেকটা অপশন রাখতেছি, সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ। দেন আমি এখান থেকে যোগ করলাম। সো আপনি চাইলে এখানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, দেন আদার্স আরো কিছু অ্যাড করতে পারেন। যেমন আমি যদি চাই আমি এখানে দিয়ে দিচ্ছি ইউটিউব। হ্যাঁ, ইউটিউব, ও সরি বাংলিশ। আচ্ছা, আমরা এখানে সরাসরি, আচ্ছা এখান থেকে একটু গুগল ট্রান্সলেটে যাই, ইউটিউব, আমরা এখানে ইউটিউব সার্চ করলাম। তারপর 4 নাম্বার বাটন আমরা ইউটিউব রাখতে যাচ্ছি। দেন তারপর আমরা এখান থেকে ইউটিউবের যে আইকনটা আছে সেটাকে আমরা রাখবো। যেমন আমি সার্চ করলাম ইউটিউব, দেন চলে যাচ্ছে, আসার পর কপি, দেন এরপর আমরা এখান থেকে আমাদের যে আমি এখান থেকে এটা একটু ইয়া করে দিচ্ছি, আমাদের আইকনের যে কোডটা আছে সেটা আমি বসালাম। দেন বসার পর এখানে আমি এখানে কি দিয়ে দিব, কাস্টম ইউআরএল দিয়ে দিব। দেন তারপর কাস্টম ইউআরএল হিসেবে আমি আমার ইউটিউবের যে লিংকটা আছে সেটাকে কি করব, অ্যাড করে দিব। হ্যাঁ, এই যে দেখেন আমি ফার্স্ট অফ অল গেলাম ভিউ চ্যানেল, দেন আমি এখন এটাকে দিলাম, সিলেক্ট করলাম। দেন তারপর আমি এখানে খুব ইজিলি কি করলাম, বসাই দিলাম। দেন তারপর এখন বসাই দেওয়ার কাজ শেষ। আমি এখানে 4টা কি রাখলাম, বাটন রাখলাম। হ্যাঁ, যেমন করে এখানে দেখতে পাচ্ছেন। সো এখন আপনি চাইলে এখানে আরো বেশি রাখতে পারেন, আরো কম রাখতে পারেন, বাট একটা জিনিস মানে রাখতে হবে, আপনি এখানে সর্বনিম্ন 2টা রাখতে হবে। হ্যাঁ, আপনার 2টা ছাড়া এখানে বাটনটা আপনি কি করতে পারবেন না, অ্যাড করতে পারবেন না। এরপর এখান থেকে আপনি মেনুটা সিলেক্ট করে দিতে পারেন। যেমন আপনার মেনু যদি অনেকগুলো থাকে, অবশ্যই আমাদেরকে মেনু সিলেক্ট করে দিতে হবে। যেমন ট্রিগার মেনু, এখানে তো আমাদের মেনু অবশ্যই দরকার হবে। সেক্ষেত্রে আপনি এখান থেকে মেনুটা সিলেক্ট করার অপশন পাবেন। হ্যাঁ, তো আপনার ওয়ার্ডপ্রেসে যদি আরো একাধিক মেনু থাকে, ধরেন 5টা 10টা সেরকম মেনু থাকে, দেন আপনি এখান থেকে নামটা ধরে ধরে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো আমি এখানে ওয়ার্ডপ্রেস মেনুটা, হেডার মেনুটা দিয়ে দিলাম। ইভেন হেডার মেনুতে কয়টা লিংক আছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। দেন তারপর এখানে আপনি যদি নাও বুঝে থাকেন, সেক্ষেত্রে আপনার এখানে লেখা আছে আপনার অ্যাপিয়ারেন্স মেনু থেকে তৈরি করা মেনুটা এখানে সিলেক্ট করে দিলে তো মোবাইল সাইডের রেডার হবে। হ্যাঁ, মানে এটার ভিতরে হয়ে যাবে। সো এরপর আমাদের লোগো সেটিংস, ধরেন আমাদের একটা লোগো অবশ্য তো আছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের সাইটের লোগোটাকে কি করব, সিলেক্ট করব। এখান থেকে আপনি লিঙ্কও দিতে পারেন, আর নাইলে আপনি লাইব্রেরি থেকে যে কোনো একটা লোগোকে বসাই দিতে পারেন। আমার এখানে একটা আছে, নাইলে আমি, আচ্ছা আপাতত এটাই দিচ্ছি, দেন সিলেক্ট। চাইলে আপনি এখান থেকে লোগোর সাইজটাও বাড়াতে পারেন। হ্যাঁ, বড় ছোট করতে পারেন। আমি এখানে 150 পিক্সেল রাখতেছি। এরপর সেকেন্ড আছে আমাদের ফন্ট কাস্টমাইজেশন, এখান থেকে হিন্ট গেছে, আমি আপাতত এটা নাড়াচাড়া করতে চাচ্ছি না। মেনু ট্রিগার এটা পরবর্তীতে দেখতেছি। দেন তারপর আমি এখানে সেটিংসে সেভ দিয়ে দিলাম। তারপর আমি যদি এখানে একটা রিলোড দিয়ে দেখি, তাহলে আমি দেখবো আমার এখান থেকে সবকিছু এখানে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে এখন সবকিছু চেঞ্জ হয়ে গেছে, যেমন হোম, শপ, অ্যাকাউন্ট, দেন তারপর ইউটিউব চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যদি এখানে যদি আরো আরেকটা রাখতে চান, 5টা রাখতে চান, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, আপনার যত ইচ্ছা আপনি ততই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট হ্যাঁ, আপনি আপনার 2টার উপরে রাখতে হবে। হ্যাঁ, সো এখন আমাদের তো ইয়া করা শেষ। সো আপনি চাচ্ছেন যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা চেঞ্জ করতে, দেন তারপর টেক্সটের কালারটা চেঞ্জ করতে, সো সেটাও আমরা করতে পারি খুব ইজিলি। আমরা আসবো এখানে কালার কাস্টমাইজেশন,
প্রাইমারি কালার, এটা হচ্ছে যে মেনু ট্রিগার। আমরা মেনু ট্রিগারটা একটু পরে দেখতেছি। বাটন বারের ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ এই যে বাটন বারের ব্যাকগ্রাউন্ড কালার এখানে ব্ল্যাক আছে। আমি যদি এখান থেকে যদি আমার মেইন কালারটা একটু দিয়ে দিই, আমার সাইডের যদি মেইন কালারটা একটু আমরা যদি একটু ইউজ করি, আচ্ছা এই যে আমাদের মেইন কালার হচ্ছে যে এটা, হ্যাঁ কপি করলাম, দেন তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে আমি এটাকে পেস্ট করবো। এখান থেকে পেস্ট করে সবকিছু আপনি অপশন পেয়ে যাবেন। এরপর সাধারণ টেক্সট আইকন কালার বলতে গেলে আমাদের টেক্সট এবং আইকনের কালার আপনি এখান থেকে দেখতে পারতেছেন। অ্যাক্টিভ স্ট্যাটাস মানে ধরেন আমি কোন একটা পেজে গেলাম, সেই পেজে আমি কি অ্যাক্টিভ, সেক্ষেত্রে ওই পেজের কালারটা কি সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, হ্যাঁ। সো সাধারণত আমরা অ্যাক্টিভ এবং মেইন কালার হিসেবে আমরা কালার হিসেবে একই রাখি। সেকেন্ড আমি আবার রিপ্লেস দিব। রিপ্লেস দেওয়ার পর আমি আবার মোবাইল বাসানো যাবো, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এইখানে আমার যে বাটনের স্টাইলটা ছিল সেটা পুরাপুরি একদম চেঞ্জ। এখন যদি আপনি বলতে চান ভাই জিনিসটা কাজ করতেছে কিনা একটু দেখি, সেক্ষেত্রে আমি সব পেজে গেলাম। সো সব পেজে যাওয়ার পর চলে আসলো। দেন তারপর আমি যদি অ্যাকাউন্টে যাই, সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট। আমি যদি এখন ইউটিউবে যাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমাকে সরাসরি আমার ইউটিউবে নিয়ে গেল, হ্যাঁ। সো আপনি এই জায়গাতে যেটা ইউজ করবেন সেটা আপনার এখানে কি হবে, অ্যাড হবে। এবং আপনি যদি চান আমি এখানে একদম এখান থেকে পেজগুলো ক্রিয়েট করব না, পেজগুলো সিলেক্ট করব না, আমি কাস্টম ভাবে পেজগুলোকে কি করব, অ্যাড করব। সেক্ষেত্রে আপনি খুব ইজিলি করতে পারেন, হ্যাঁ। আর এখানে সব পেজ আছে কিনা দেখি, সব পণ্য, সরি, আর এখানে সব পণ্য না, সব পেজ নিয়ে সব পণ্য আছে। সো আমি এখান থেকে ইয়াটা দিয়ে দিলাম। আচ্ছা যেহেতু বাংলা সেজন্য এখানে একটু লিঙ্কটা একটু হয় নাই। সব কিছুক্ষণ আগে দেখছিলাম আমরা কি আমাদেরকে কোথায় নিয়ে চলে গেল, আহ কি বলে সিঙ্গেল প্রোডাক্ট পেজে নিয়ে গেছিল, যেহেতু আমাদের পেজটা নাই সেক্ষেত্রে। So, আমি এখন সব পেজে যাচ্ছি, এই যে সবে যাওয়ার পর টেমপ্লেট লিঙ্কটা কি হয়নি নাকি, এখানে লিঙ্কটা নেয় নাই মেবি। সো আমাদের এটা যেহেতু আমাদের লিঙ্কটা বাংলা সেজন্য এখানে নিচ্ছে না। আমরা আর একটু ট্রাই করব যাতে আমাদের পেজটার নামটা একটু আমরা চেঞ্জ করে দিতে পারি, যাতে লিঙ্কটা একটু চেঞ্জ হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন আমাদের হোম পেজ নাই, আমাদের কাছে সব পণ্য, এই জন্য মেবি। আমি এখানে সব অল প্রোডাক্ট দিয়ে দিই, অল প্রোডাক্টস, হ্যাঁ অল প্রোডাক্টস। দেন তারপরে এখান থেকে আবার দিয়ে দিচ্ছি অল প্রোডাক্টস, দেন আপডেট। আপডেট দিয়ে দেওয়ার পর আমার ইউআরএলটা চেঞ্জ হচ্ছে কিনা দেখো, এই যে দেখতে পাচ্ছেন অল প্রোডাক্টস। দেন এখন যদি আমরা যদি মোবাইল বারে যাই, এখন মোবাইল বারে যাওয়ার পর আমরা এখানে অল প্রোডাক্টস নামের অপশন দেখতে পারি কিনা দেখি, সেখানে দেখা যাচ্ছে না। আমরা সরাসরি এখান থেকে যেটা আমাদের অল প্রোডাক্টস আছে, আমরা সেই পেজটা কি করবো, এখান থেকে এনে এখানে সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আবার সেটিংসে ক্লিক করব, সেভ সেটিংসে ক্লিক করব, দেখি এখন হয় কিনা। এখন মেবি হওয়ার চান্স আছে, না হয়ে কোথায় যাবে, রাজশাহী লিচু হোম পেজ, তারপর ইন্সপেক্ট, তারপর আমি এখান থেকে যদি শপে যাই, তাহলে দেখতে পাচ্ছেন এখন আমার অল প্রোডাক্ট নিয়ে চলে আসতেছে, হ্যাঁ। ওই যে বাংলা টেক্সটটা একটু লিঙ্কটা যেহেতু একটু লিঙ্ক আপ হচ্ছে না, এর জন্য জিনিসটা একটু খেয়ে গেল, এলোমেলো হয়ে গেল, হ্যাঁ। ওকে, এখন নেক্সট আমাদের কি আছে, মেনু ট্রিগার। যেমন আমরা বলছিলাম মেনু ট্রিগার নামের একটা অপশন আছে। আপনি নিজেও বলতে পারেন ভাই আমরা তো এখানে মেনু অ্যাড করলাম, দেন তারপর লোগো অ্যাড করলাম, সেগুলো আমরা কোন জায়গা থেকে দেখতে পারবো। সো খুবই ইজি, আমরা এই জিনিসটা একটু দেখতেছি। নিচে আসেন, নিচে আসার পর আপনি এখানে দেখতে পারবেন ফ্লাড ইন মেনু ট্রিগার নামের একটা কি আছে, অপশন আছে। সো আমরা এটাকে কি করলাম, বন্ধ রাখলাম, আপনি এখান থেকে চালু রাখুনও দিয়ে দেবেন, দেন তারপর সেটিংসে দিয়ে দেন। দিয়ে দেওয়ার পর আবার এখানে এসে আরেকটা রিলোড দিয়ে দেখেন আসে কিনা আমাদের মেনু ট্রিগারটা। সো দেখতে পাচ্ছেন আমাদের মেনু ট্রিগারটা চলে আসলো। তারপর এখানে যদি একটা ক্লিক দেন, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেনু ট্রিগারটা খুব সুন্দরভাবে কাজ করতেছে। বাট আরেকটা জিনিস মাথায় রাখবেন, আমাদের যে
আইকনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা সরাসরি আমাদের মেনুর ব্যাকগ্রাউন্ড হিসাবে নিয়ে নিবে। এখন আপনি চাইলে এখানে যে মেনু ট্রিগারের আইকনের কালারটা আছে সেটা চেঞ্জ করতে পারেন খুব ইজিলি। এই যে মেনু ট্রিগার প্রাইমারি কালার, সো আপনি এখান থেকে এটাকে আপনার ইচ্ছা মতো দেন, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, আপনার ইচ্ছা মতো দেন, আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই দেন। এই যে এখন আপনার মেনুটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, সো এখানে যাতে আপনার আইকনের সাথে অ্যাডজাস্ট হয় সেরকম একটা কালার দিবেন যাতে জিনিসটা একটু দেখতে সুন্দর সুন্দর লাগে। হ্যাঁ, তো এখানে যদি আবার রিপ্লেস দেন তাহলে দেখতে পাচ্ছেন আমার মেনু ট্রিগারটা খুব সুন্দর করে কাজ করতেছে। আমার সব জায়গায় এখান থেকে সব জায়গায় আমাদের এগুলো কাজ করবে। হ্যাঁ, যে মেনু ট্রিগার আপনি চাইলে এখান থেকে আপনার মেনুটাকেও আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। ওকে, এটা হচ্ছে যে আমাদের কি বলে বাটন মেনুর যে ফিচার গুলো আছে সেগুলা। এখন চলেন আমরা সেটা কোন জায়গা থেকে ডাউনলোড করবো কিংবা কোথা থেকে ইউজ করবো সেটা দেখি। সরাসরি আপনি একটা ট্যাব বারে আসবেন, আসার পর আপনি সার্চ করবেন bitora.shop। আমি আর একটু সার্চ করতেছি bitora bitora.shop। বিক্টোরা.শপ সার্চ করার পর আপনারা এই সাইটে চলে আসবেন। আসার পর নিচে দেখতে পারবেন এই যে বিক্টোরা মোবাইল বাটন নেম্বারে নামের একটা প্লাগইন আছে। এটা দিয়ে আপনারা এখান থেকে পারচেজ করে দেন। যখন পারচেজ করবেন তখন আপনারা কি করতে পারবেন, একটা ডাউনলোডের ফাইল পাবেন। সেই ডাউনলোডটা নিয়ে আমি যেরকম ভাবে করছি ঠিক সেম ভাবে আপনারাও করতে পারেন। হুম, তো আজকের ভিডিও এই পর্যন্ত। তাইলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী